হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি যখন স্টারলিংক নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম তখন অন্য সকল ভিডিও থেকে ভালো রেসপন্স পেয়েছি এবং অনেকেই ভালো কমেন্ট করেছে। আপনাদের স্টারলিংক নিয়ে আগ্রহ দেখে চিন্তা করলাম স্টারলিংক কীভাবে কানেকশন দিতে হয় তা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করি। এই ভিডিওতে অল্প সময়ে কীভাবে স্টারলিংক সেট আপ করতে হয় তা দেখাবো, পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব। আসলে স্টারলিংক কানেকশন দেওয়া তেমন কঠিন কিছু নয়, জাস্ট না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই জেনে নিই স্টারলিংক প্যাকেজে কী কী থাকে। প্রথমত একটি স্টারলিংক ডিশ বা অ্যান্টেনা বা নেটওয়ার্ক রিসিভার। তার সঙ্গে যদি অর্ডারের সময় যুক্ত করেন তাহলে অ্যান্টেনাটি দাঁড় করানোর জন্য একটি মাউন্টিং স্ট্যান্ড বা ট্রাইপড পাবেন। পাশাপাশি একটি ওয়াইফাই রাউটার, 2 পার্টের একটি পাওয়ার কেবল ও রাউটার টু অ্যান্টেনা কানেকশন কেবল। এখন সেট আপ করতে স্টারলিংক ডিশকে এমন জায়গায় রাখুন যেখানে উপরে কোনো প্রকার বাধা নেই। যেমন গাছের নিচে রাখবেন না, বিল্ডিংয়ের বা টাওয়ারের পাশে বসাবেন না, কারণ যদি পরিষ্কার আকাশ না পাওয়া যায় তাহলে স্পিড কম পাবেন এবং মাঝে মধ্যে নেটওয়ার্ক চলে যেতে পারে। সবচেয়ে আদর্শ জায়গা হলো ছাদের উপরে। যত উঁচুতে রাখা যায় তত ভালো, নেটওয়ার্কের স্পিড ভালো পাবেন। তাছাড়া যে কোনো খালি স্থানে রাখলেই চলবে। তারপরও কানেকশন দেওয়ার পর স্টারলিংক অ্যাপের মাধ্যমে সঠিক স্থান নির্ধারণ করতে পারবেন। আগে আমরা কানেকশন দেওয়া দেখে নিই। কানেকশন দেওয়ার জন্য প্রথমেই সবচেয়ে বড় কেবল নেটওয়ার্ক কেবলটি নিয়ে ভিডিওতে দেখানো সিস্টেমে প্রথমে এক পাশ রাউটারে এবং অপর মাথাটি ডিশের সাথে কানেক্ট করুন। জোর করে ঢোকানোর চেষ্টা করবেন না, ভালো করে তারের মাথাটি আর ডিশ এবং রাউটারের ছিদ্রটির দিকে লক্ষ্য করে লাগিয়ে নেন। এখন দেখেন পাওয়ার কেবলের দুটি অংশ রয়েছে, একটি অ্যাডাপ্টার আর একটি নর্মাল কেবল। আগে এই দুইটাকে কানেক্ট করে নেন, তারপর পাওয়ার কেবলটির এক পাশ রাউটারে এবং অপর পাশ বিদ্যুতের সকেটে কানেক্ট করুন। এতটুকুই, কানেকশন হয়ে গেল। এবার প্যাকেজের সাথে আসা ম্যানুয়ালের কিউআর কোডটি স্ক্যান করুন। সঙ্গে সঙ্গে প্লে স্টোরে ঢুকে স্টারলিংকের অ্যাপটি ওপেন হবে। এখান থেকে স্টারলিংকের অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। মনে রাখবেন, এই ভিডিওটি করার মুহূর্তে বাংলাদেশে স্টারলিংক আসে নাই। আসার পর আরও বিস্তারিত ভিডিও করব। এখন সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে রাখতে পারেন। তো ওপেন করলে প্রথমেই দেখবেন 3টি অপশন দেখাচ্ছে এবং কিছু ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছে। প্রয়োজন হলে ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারেন, তবে মনে রাখবেন এগুলি ইংরেজিতে দেওয়া। আবার নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে প্রয়োজন মতো স্টারলিংক কিট অর্ডার করতে পারবেন। তবে এই ভিডিওতে আমি অর্ডারে কোনো কিছুই দেখাবো না, কারণ অর্ডার করা সহজ। তারপরও কিছুদিনের মধ্যে অর্ডার কিভাবে করতে হয় তা নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব। ভিডিও আপলোড দেওয়া হলে উপরে আই কার্ডে শো করবে এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এখন দেখেন, এখানে অবস্ট্রাকশন বা ডিশের উপরে কোনো বাধা আছে কিনা তা চেক করার জন্য অপশন দেখাচ্ছে। এই জায়গায় ক্লিক করে আপনার ডিশ বা অ্যান্টেনাকে সঠিকভাবে সেট আপ করতে পারবেন। দেখেন, প্রথমে আমাকে আকাশের দিকে মোবাইল পয়েন্ট করতে বলবে, পরবর্তীতে এরো দেখে ক্যামেরাকে ঘোরান। সকল পয়েন্ট কালেক্ট হয়ে গেলে তথ্য বিশ্লেষণ করে কোথায় কোথায় বাধা রয়েছে তা শো করবে। আমি যখন ভিডিওটি করতেছি তখন পর্যন্ত বাংলাদেশে স্টারলিংক আসে নাই, তাই সব রেড দেখাচ্ছে। তাছাড়া আমি ক্লিয়ার ভিউ নেইনি। যাই হোক, আমরা এখন সেট আপে ফিরে যাই। অবস্ট্রাকশন পরেও চেক করা যাবে। এখন স্টারলিংক সেট আপ করার জন্য প্রথমে সেট আপ অপশনে ক্লিক করুন। তারপর আপনি যে ধরনের কিট অর্ডার করেছেন তা সিলেক্ট করুন। কনফার্মে ক্লিক করুন। এখান থেকে অবস্ট্রাকশন চেক করব না, তাই আই হ্যাভ এ ক্লিয়ার ভিউতে ক্লিক করুন। মাউন্টিং স্ট্যান্ড যদি অর্ডার করে থাকেন তাহলে এখানে দেওয়া ভিডিও দেখে ডিশের সাথে ভালো করে লাগিয়ে নেন। আমি কন্টিনিউ উইথ কিক স্ট্যান্ডে ক্লিক করব। এখন আপনাকে বলবে স্টারলিংক কারেন্টের সাথে কানেকশন দেওয়ার জন্য, যা আমরা ইতিমধ্যেই দিয়ে ফেলেছি। আপনি না দিয়ে থাকলে কানেক্ট করে নেন। তারপর মাই স্টারলিংক ইজ প্লাগড ইনে ক্লিক করুন। তারপর স্টারলিংকের ওয়াইফাইতে আপনার মোবাইলটি কানেক্ট করতে বলবে। ওপেন সেটিংসে ক্লিক করলে ওয়াইফাই সেটিংস অন হবে। সেখানে স্টারলিংক নামে আপনার স্টারলিংকের ওয়াইফাইটি দেখতে পাবেন। ট্যাপ করে কানেক্ট করে নেন। তারপর আবার স্টারলিংকের অ্যাপে চলে আসেন। এরর হলে কয়েকবার ট্রাই করুন, আর সব কিছু ঠিক থাকলে স্টারলিংক পেয়ার্ড সাকসেসফুলি দেখাবে। এবার কন্টিনিউতে ক্লিক করুন। এখন স্টারলিংক কনফিগার করার কথা বলবে। কনফিগার অপশনে ক্লিক করে আপনার স্টারলিংকের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড সেট আপ করুন। মনে রাখবেন, এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে যে কেউ আপনার স্টারলিংকের ওয়াইফাইয়ে কানেক্ট হতে পারবে। সাবমিট বাটনে ক্লিক করলে এই নতুন পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে কানেক্ট করতে বলবে। এখন ওয়াইফাই অপশনে আপনার দেওয়া নাম দেখাবে, সেটাতে ক্লিক করে কিছুক্ষণ আগে দেওয়া ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করে নেন। সবচেয়ে ভালো হবে যদি কম্পিউটার বা ইন্টারনেট ভালো পারে এমন ব্যক্তি দ্বারা সেট আপ ও অর্ডার করান। এখন স্টারলিংকের প্যাকেজ অ্যাক্টিভ করার জন্য বলবে।
এখন আপনি অ্যাক্টিভেট স্টারলিংকে ক্লিক করে অর্ডার দেওয়ার সময় যে অ্যাকাউন্ট খুলেছেন সেটার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপর নিচ থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করার পর স্টারলিংকের প্যাকেজগুলি প্রাইস সহ শো করবে। আপনার পছন্দের সাবস্ক্রিপশন সিলেক্ট করে চেকআউট অপশনে ক্লিক করুন। এই পেজে এসে আপনার এটিএম কার্ডের ইনফরমেশন দিয়ে অর্ডার করে নেন। তারপর অ্যাপে এসে রিলোড দেন, দেখবেন অ্যাক্টিভেশন সাকসেসফুল দেখাবে। এখন আপনি ইচ্ছেমতো স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। স্টারলিংক সম্পর্কিত আরও ভিডিও পেতে পাশাপাশি বিশ্বের অজানাকে জানতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।